ওকে, তাহলে সবাইকে আজকেও ফটোশপের ক্লাস শুরু করতেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল। তিনটা টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত লাস্ট ক্লাসে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ দেখছি। তো আজকে যে ডিজাইনটা করব এইটার সাথে এই ক্লোন স্ট্যাম্প টুলেরও কিছু সংযোগ থাকতেও পারে। ঠিক আছে, তো সবাই একটু ভালো মতো ক্লাসটা বোঝার চেষ্টা করব। দেখেন, শুরুতেই আমি একটা ইমেজ দিচ্ছি আপনাদের জন্য। তো ইমেজটা অনেক কমন ইমেজ, ঠিক আছে? এইটা গুগলে সার্চ দিলেও পাবেন। আর আমি আপনাদের এই ইমেজের লিংকটাও দিয়ে দিব ভিডিওর সাথে, তাইলেও পাবেন। এই ইমেজটা হচ্ছে ফটোশপ 6 যখন ছিল তখন ফটোশপ কোম্পানি নিজেরাই ইমেজটা দিয়ে দিত প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, CS6 না, ফটোশপের 6 যে ভার্সনটা ছিল, ওই ভার্সনটা যখন ছিল তখনই এই ইমেজটা ফটোশপে নিজে দিছে আপনাদের প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম আর কি, ফটোশপ 6 ভার্সনে আমাদের ইমেজটা দিছে। তো এইরকম ইমেজ আমরা সচরাচর দেখি, বিশেষ করে আমাদের আগের যে দাদার ছবি দেখবেন অথবা নানার ছবি অথবা তাদের আগের আমলে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলা এখনো যদি কোথাও খুঁজে পান, দেখবেন যে এরকম। এটা যদিও একটু ক্লিয়ার দেখা যাইতেছে, ইমেজটা একটু কোয়ালিটি হাই নিছি, বাট যখন ওই রকম ছবিগুলা নামাবেন দেখবেন যে ওই নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় সাদা কালো হয়ে গেছে। আপনারা আজকে ক্লাসের পর যে কাজটা করতে পারেন, ওইরকম ছবি একটা খুঁজে বের করবেন নিজেদের ফ্যামিলির অ্যালবাম থেকে, খুঁজে ওই ইমেজটা নিয়েই কাজ করবেন। ঠিক আছে, তো দেখেন এইখানে আমরা যেটা বলতেছিলাম যে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ঠিক আছে, এই জিনিসগুলা। তো তার আগে একটা জিনিস দেখি, আমরা গতদিন ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করছিলাম, ঠিক না? ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করছিলাম, আমরা ব্রাশ সাইজ ছোট করে দেই। তো ক্লোন স্ট্যাম্প টুল কি কাজ করতো? ক্লোন স্ট্যাম্প টুল যেই কাজটা করতো যে কোনো একটা লেয়ার নিয়ে কাজ, সরি মানে হচ্ছে কোন জায়গা থেকে একটা সোর্স কালেক্ট করতো, ঠিক না? সোর্স দিয়ে আসার পরে ওই সোর্সটা দিয়ে অন্য কোনো জায়গায় খারাপ কোনো কিছু আমরা রিমুভ করতে পারতাম, ঠিক আছে, অথবা যে সোর্সটা ডুপ্লিকেট করে বসাই দিতে পারতাম, সেটা কপি করা একটা অপশন ছিল। রিমুভ করা যাইতো আর কপি করা যাইতো। তো সাপোজ মনে করেন আমি লেয়ারটা অন করি এখানে, ঠিক আছে, তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে। তো আমি যেখান থেকে যদি ক্লোন স্ট্যাম্প টুল নেই, দেখেন আমার এইখানে ইমেজের মধ্যে অনেক স্পট আছে না? ইভেন ইমেজের ব্যাকগ্রাউন্ডটাও কিরকম নষ্ট, ঠিক আছে। দেখেন এইখানে অনেক ব্যাকগ্রাউন্ড নষ্ট। এখন আমি যদি এইখান থেকে এইখানে দেখেন স্পট নাই এরকম, তো আমি এইখান থেকে যদি অল্টার প্রেস কইরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে একটা সোর্স নেই, নেওয়ার পরে যদি আমি এইখানে কাজ করি, ঠিক আছে, তো দেখেন কি করতেছে এইখানে, স্পট গুলা দূর করতেছে, বাট ঝামেলাটা কি হইতেছে, কালার কিন্তু ম্যাচ হইতেছে না। ঠিক আছে, মানে হচ্ছে কি কালার ম্যাচ হইতেছে না। আমি এই পাশ থেকেও নিতে পারতাম, বাট দেখাইলাম জিনিসগুলা, কালার ম্যাচ হইতেছে না। তো ক্লোন স্ট্যাম্প টুল কি কাজ করে, সোর্স নেয়, যেইখান থেকে সোর্স নেয় ওইটার ওই সোর্স অনুযায়ী এবং আশেপাশে যে সোর্স আছে ওইটার সাথে মিল করে তারপরে কি করে, কালারটা ফিল করে তারপর হচ্ছে রিমুভ করে, অথবা ওই কালারটাই ডুপ্লিকেট করে। তো এইটা যদি করে তাহলে কিন্তু আমার ইমেজটা নষ্ট হয়ে যাইতেছে। তার মানে এইখানে আমি ক্লোন স্ট্যাম্প টুলটা কি করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। তাইলে আমার অবশ্যই অন্য কোনো টুলস ইউজ করতে হবে। তো আমরা যখনই কাজ করব ফটোশপে, আমি আগেই বলছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা সেভ রাখবেন বলতে এটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে নেবেন। সেটা করতে কি করতে হবে আমাদের, কন্ট্রোল জে। তো এইটা আমাদের সেভ থাকলো, আমি এটা সেভ রাখলাম। রাখার পরে এখন আমরা এই লেয়ারে কাজ করবো, এই লেয়ারে কোনো কাজ নাই। এইখানে যদি যাই, প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ টুল। এইটার আগে আমরা যেটা কাজ করব, হিলিং ব্রাশ টুলটা দেখব। তো হিলিং ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি এইটারও ব্রাশ সাইজটা একটু ছোট করে দেই। তো হিলিং ব্রাশ টুলটাও ক্লোন স্ট্যাম্প টুলের মতোই কাজ করে, ঠিক আছে। মানে হিলিং ব্রাশ টুলও কি করে, ক্লোন স্ট্যাম্প টুলের মতো কাজ করে।
এইটার জন্য আমাদের কোথাও থেকে কি করতে হবে, একটা সোর্স সোর্স দিতে হবে, অল্টার প্রেস করতে হবে, তারপর সোর্স দিতে হবে। সাপোজ মনে করেন আমি এইখান থেকে, যেইখান থেকে আমি ক্লোন স্ট্যাম্প টুলের জন্য সোর্স নিছি, আমি এইখান থেকে সোর্স নেই, নেওয়ার পর অল্টার প্রেস করে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এইখানে কাজ করতেছি, ঠিক আছে, জাস্ট ক্লিক করতেছি, ও কিন্তু দেখেন আমার দুইটা কার্সর এখানে আসছে, ঠিক না? এইখানে একটা, আর যখন আমি ক্লিক করি একটা প্লাস সাইন আসছে, ঠিক না? তো প্লাস সাইনটা কি করতেছে, আহ, আমার যেই সোর্স থেকে নিচে আশপাশে সোর্স নিয়ে কি করতেছে, ওই জায়গাটা ফিল করতেছে। বাট স্পট হিলিং ব্রাশ, সরি হিলিং ব্রাশ টুল ইউজ করার কারণে কি হয়েছে, আশপাশের যে এরিয়ার কালার, ওই কালারের সাথে ম্যাচ করতেছে, যেটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করার ক্ষেত্রে কি হয় নাই, করে নাই, ঠিক আছে? এখন যদি আমি কাজ করি, মনে হইলো যে না আমি একটা ভুল কাজ করছি, ঠিক আছে, এখন আমি আমার তো আগের জায়গায় ফেরত যাওয়া পসিবল না, কেন বলেন তো? আমি এই যে যে মেন লেয়ারের উপরেই কাজ করছি, ঠিক না? তো আমার যেটা করণীয় ছিল, আমার এই লেয়ারের একটা কপি তো করছি, কন্ট্রোল জে দিয়ে আমরা যেটা কাজ করব, একটা নতুন লেয়ার নিব, ঠিক আছে, নতুন লেয়ারে কাজ করব। বাট লেয়ারে কাজ করলে আমাদের এখানে ওই আগের ক্লোন স্ট্যাম্প টুলের মতোই কি থাকতে হবে, স্যাম্পল অল লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। যদি কারেন্ট লেয়ার থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক লেয়ার, কোনো কিছুই কাজ করবে না। তো সেম জিনিস আমাদের হিলিং ব্রাশ টুল সিলেক্ট করা আছে, আমি অল্টার প্রেস করে এখানে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে আমি এইখান থেকে জাস্ট এইখানে সাথে ম্যাচ করে এই যে যে স্পটগুলো আছে এগুলা জাস্ট দূর করে, দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি, ওইটার সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে? এখন যদি আমি এই আইটা অফ করে দেই, দেখছেন ম্যাচ হয়েছে না? এখন চাইলে আমি এই লেয়ারটা যদি ডিলিটও করে দেই, আমার এই লেয়ারটা আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা জাস্ট দেখেন আমার কাজের কিন্তু দেখাইতেছে, ঠিক আছে? এখানে কিরকম ছিল, যখন আমি এই লেয়ারটায় কাজ করছি, এটা অফ করে দেই, এই যে এই লেয়ারের মধ্যে আমার এই স্পটগুলো দূর হয়েছে, ঠিক আছে? এইখানে ক্লিক করি, তাইলে আমরা বুঝলাম যে হিলিং ব্রাশ টুলটা কি করে, একটা সোর্স নেয়, সোর্স দিয়ে ফিল করে এবং এরিয়ার আশপাশের কালার অনুযায়ী কি করে ম্যাচ করে তারপরে স্পটগুলা দূর করে, ঠিক আছে? তারপরে আরেকটা আমরা দেখছি কি, স্পট হিলিং ব্রাশ টুল, কি ছিল, স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলটা কি করে, এইটা নেওয়ার ক্ষেত্রে দেখেন আমার এখানে অবশ্যই ওই যে স্যাম্পল অল লেয়ার যে টিকটা আছে, ওই টিক মার্কটা দিয়ে রাখবেন, কারণ আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করব। যদি ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করি, অবশ্যই এই লেয়ারের স্যাম্পলগুলো নিতে হইলে আমার স্যাম্পল অল লেয়ারটা সিলেক্ট করতে হবে। বাট এইখানে সমস্যাটা মানে ভালো দিকটা হইলো আমার কোনো সোর্স ডিফাইন করা লাগতেছে না, কি করা লাগতেছে না, সোর্স ডিফাইন করা লাগতেছে না, জাস্ট আমি একটা করে ক্লিক করতেছি, দেখেন কি হয়েছে, আমার স্পটগুলা দূর হয়েছে। আমি এখানেও একটা ক্লিক করি, স্পটগুলা দূর হয়েছে, এইখানে হয়েছে, হয় নাই। এইখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশের আসলে একটা ঝামেলা। স্পট হিলিং ব্রাশ টুল কি করে, ওর কোনো সোর্স না লাগে না, ও আশপাশের যে সোর্স গুলো আছে ওইটার সাথে ম্যাচ করে, ঠিক আছে? সাপোজ মনে করেন আপনি একটা পেজে কাজ করতেছেন, আপনার পেজ অনেক ব্রাউন আছে, থাকে না? যখন আমরা ফটো রিটাচ করি তখন দেখবেন অনেক ব্রাউন আলা পেজ। তো আপনি যখন এইখানে পেজ একটা ক্লিক করছেন, ও পাশের থেকে একটা সোর্স নেবে, তো পাশেও তো একটা ব্রাউন আছে, তাহলে ওইটা থেকে একটা স্পট নিয়ে এখানে বসায় দিবে, ঠিক না? এখানে কিন্তু সোর্স ডিফাইন করে আশপাশে সোর্স থেকে। তো এই জন্য স্পট হিলিং ব্রাশ টুলে যখন আমরা কাজ করব, যেখানে আসলে প্রবলেম অনেক কম, ঠিক আছে, যেখানে অত বেশি প্রবলেম নাই, হালকা কিছু স্পট আছে, আশপাশের এরিয়া ঠিক আছে, তখন আমরা কি করব, স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করব। সাপোজ মনে করেন এটার আশপাশে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, তো আমি যেই কাজটা করতে পারি, এইখানে যদি একটা ক্লিক করি, আমার স্পট দূর হয়ে গেছে। বাট এইখানে যদি আমি একটা ক্লিক করি, এইখানে যাই, দেখবেন যে এই একটু নিচে নেমে গেছে, একটু ওই আশপাশের খারাপ জায়গাটা নিয়ে আসছে, ঠিক আছে? এই জন্য যে কাজটা করতে পারি, যে আমরা আশপাশের যেই এরিয়াগুলো আছে, এই কম এরিয়াগুলো নিয়ে কি করব, প্রবলেম কম, এটা কাজ করবে, ঠিক আছে? তো যখন আমরা ফটো রিটাচ করব, তখন আর কি এটার
কাজটা বিশদভাবে দেখা যাবে। তো এখন দেখেন আমি আমার আবার এই যে লেয়ারটা, এই নিচের লেয়ারটা অফ রাখি। আমার আগে এরকম ছিল, ঠিক আছে। এখন আমরা যখন কাজ করছি দেখেন অনেকটাই ইমপ্রুভ হয়েছে না, অনেকটাই ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা টুলস দেখলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল আর একটা স্পট হিলিং ব্রাশ টুল। দুইটার কাজ তো মনে আছে নাকি? এবং গতদিন যে ক্লোর স্টাফ টুল দেখছি সেটারও মনে আছে, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে যখন আমরা ভিতরে যে আরেকটা বলছি, আমরা এখানে আছে কি প্যাচ টুল, ঠিক আছে। প্যাচ টুলের কাজটা কি? সাপোজ মনে করেন আমার এইখানে অনেকগুলো স্পট আছে, ঠিক আছে। তো এই স্পটগুলো আমি কি করব, প্যাচ টুল দিয়া সবগুলা সিলেক্ট করব এরকম, ঠিক আছে। আমার একটা প্যাচ টুল দিয়ে সিলেকশন হইলো, করার পরে আমি জাস্ট দইরা ড্রাগ করে নিয়ে যেখানে কোনো স্পট নাই ভালো একটা জায়গা ওইখানে নিয়ে ছাইরা দিব, ঠিক আছে। কি করব, ধরবো, ধইরা নিয়ে যেখানে কোনো স্পট নাই ওইখানে নিয়ে ছাইরা দেব, দেখবেন যে রিমুভ হইছে। আস্তে আস্তে কি হইছে, রিমুভ হইছে। আবার এটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট দেখেন এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, দেখছেন রিমুভ হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করি, এইটা ধরি পুরাটা, পুরাটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এখানে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, হ্যাঁ, একটু আলাদা বাট সিমিলার, মোটামুটি কাছাকাছি কাজ করে। এখন সব ব্রাশ আপনি ইউজ করতে পারবেন না সব সময়। যেমন সাপোজ মনে করেন যে বললাম স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করছেন, এখন কি হয়েছে, ও তো ওই যে আশপাশের সাথে ম্যাচ করে আশপাশের ওই স্পটওয়ালা সোর্স ওইখানে নিয়ে বসায় দিবে। আপনার ফেজে তো অনেক প্রবলেম যদি থাকে, তখন আমার কি করতে হবে, অবশ্যই আমার হিলিং ব্রাশ টুল ইউজ করতে হবে। তখন এটা নাই। আবার যদি মনে করেন যে প্রবলেমেটিক জায়গা একটু কিছু অল্প আছে, যেটা জাস্ট আমি ধইরা নিয়ে যদি ড্রাগ করে ধইরা নিয়ে যাই, নিয়ে একটা ভালো জায়গায় ছাইড়া দেই, তো আমার এটা কি হবে, মনে হয় স্পটগুলো কি হবে, দূর হবে। তো এরকম যদি হয়, যদি ভালো হইলো, আবার যদি মনে হয় যে না এইখানে প্রবলেম থাইকাই যেতেছে এরপরে, তারপর আমরা কি করব, একটা সোর্স ডিফাইন করব, হিলিং ব্রাশ টুল নিব, নেওয়ার পরে দেখেন আমি যদি হালকা ক্লিক করতেছি এই সোর্সের সাথে ম্যাচ করতেছে, করার পরে ম্যাচ করতেছে, করার পরে দেখেন আবার এখানে রিমুভ, ঠিক আছে, দেখেন ওকে, জাস্ট আমি রিমুভ করছি। এখন আমরা যদি দেখি বিফোর আর আফটার, এরকম ছিল, আমাদের এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবগুলাই দূর করব। তাইলে আমরা তিনটা টুলস দেখলাম। এখন মনে করেন যে আর একটা জিনিস আমি বলছি, যখন আমরা কোনো কাজ করব ফটোশপে, বিশেষ করে ইলাস্ট্রেটরে কাজ করলো, ফটোশপে কাজ করলে এটা বেশি আমার দুইটা হাতে সমান ইউজ করা লাগবে। ইভেন কিবোর্ড মাউস সমানভাবে মেনটেন করতে হবে, কারণ আমার এক সময় জুম ইন করতে হবে, জুম আউট করতে হবে, আবার প্যান করতে হবে, আবার পাশে 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 কি করতে হবে, আমার চেঞ্জও করতে হবে। আর একটা জিনিস, আহ, দেখবেন যে অনেক সময় আমাদের যে টুলস গুলো আছে এটার যদি শর্টকাট থাকে, এই শর্টকাটটা ইউজ করার ট্রাই করবো বেশি। অনেক সময় দেখবেন, অথবা আপনারা যদি কোনো টিউটোরিয়ালও দেখেন, দেখবেন যে টুলস চেঞ্জ হইতেছে বাট ক্লিক করে নাই, টুলস বারে কোনো ক্লিক করে নাই, টুলস চেঞ্জ হয়ে যেতেছে। এটার কারণ কি, কারণ উনি শর্টকাট ইউজ করতেছে। তো ভালো প্রফেশনাল ডিজাইনার হইতে হলে শর্টকাট বেশি ইউজ করা দরকার হবে, কারণ আপনি কাজ করতেছেন, করতে করতে আবার এখানে যে একটা ক্লিক ক্যান করব, আমি একটা শর্টকাট মাইরা দিই, দেখেন আমি মুভ টুল করতে হলে ভি, ঠিক আছে, সিলেকশন টুলে যাইতে হলে এরকম এম দেওয়া আছে। প্রত্যেকটা টুলসেরই দেখবেন যে একটা দেওয়া আছে সি, ঠিক আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল সি, এরকমই না শুধু সি, ঠিক আছে। তো প্রত্যেকটা টুলসেরই শর্টকাট কি আছে, তো আপনি জাস্ট দেখবেন যে উনি ক্লিক করতেছে, একটা ডিজাইনের পাশে বসে আছেন, দেখবেন যে উনি কাজ করতেছে, আর টুলস কেমনে চেঞ্জ হয় ভাই, একটা অবাক আছে, আমি যেন অবাক আছে কি করতেছে। তো উনি খালি চেঞ্জ করতেছে, চেঞ্জ করতেছে। পরে উনি বললো যে এই যে দেখেন আমার এই টুলস গুলো আমি জাস্ট শর্টকাট ইউজ প্রেস করি, ঠিক আছে। তারপরে দেখেন আমাদের এইখানে আমাদের যে ব্লেজার আছে এই ইমেজটার এইখানে অনেক প্রবলেম আছে। তো আমরা যেটা করতে পারি, এইখানে যদি সাপোজ আমি স্পট হিলিং ব্রাশ টুলও যদি এখানে ইউজ করি, আমার মনে হয় কাজ করবে, করবে না? কারণ আমার আশপাশের এরিয়ার সাথে ম্যাচ করুক। দেখেন এখানে দূর করছি, কিন্তু স্পটটা দূর হয়েছে, ঠিক আছে।
তারপরে কি করব, আমি একটু প্রয়োজনে জুম করে দেখি কোনো প্রবলেম আছে নাকি। ঠিক আছে, আর একটা কাজ করি, এখান থেকে হিলিং ব্রাশ টুলটা নেই, নেওয়ার পরে আমরা জাস্ট এইখান থেকে অল্টার প্রেস করলাম। প্রয়োজনে ব্রাশ ছোট বড় করা লাগতে পারে, যদি মনে করেন অনেক ছোট একটা জায়গা, তাহলে ব্রাশ কি করতে হবে, ছোট বড় করতে হবে। যাই এইদিকে, এই যে এইখানে আছে। আরেকটা যেটা কাজ করবেন, হিলিং ব্রাশ টুল হইলেও আশপাশের এরিয়া থেকেই স্যাম্পল নেওয়ার ট্রাই করবেন, দূরের থেকে নেওয়ার দরকার নেই। আরেকটা আমরা যেটা কাজ করি, আমরা এরকম এরকম ঘষা মাজা শুরু করি, ড্রাগ করা শুরু করি, তখন দেখবেন যে ইমেজ ফটো রিটাচ করার সময় দেখবেন আলাদা অনেক স্পট চলে আসছে। ঠিক আছে, আরো, হ্যাঁ ঠিক আছে, তখন দেখবেন যে অনেক প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য ড্রাগ করবেন আর কি, ক্লিক করবেন জাস্ট একটু একটু করে এইখান থেকে। ঠিক আছে, সোর্স ডিফাইন করেন, এইখানে আছে প্রবলেম। ওকে, তাহলে যেহেতু বলছেন ক্লোন স্ট্যাম্প টুল নেই, ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে দেখি। তা ক্লোন স্ট্যাম্প টুল নিলে এখান থেকে কি করব, আমরা একটা সোর্স ডিফাইন করব, করার পরে এইখান থেকে একটু সোর্স নেই, নেওয়ার পরে এইখানে একটু কাজ করে দিই নাকি। এই এইখানে, এইখান থেকে, এই মাঝামাঝি তুললে, এই সাইড থেকে। হুম, ঠিক আছে, একটু টাইম নিয়ে কাজ করতে হবে, আমি এইটার সাথে একটু ম্যাচ করি। ঠিক আছে, আর একটা হচ্ছে এইখান থেকে যদি একটু সোর্স নেই, দেখেন বাইরে জায়গা আছে, আমি হালকা একটু ড্রাগ করে দিতে পারি প্রয়োজনে। ঠিক আছে, হালকা ম্যাচ করে এরকম নিয়ে জাস্ট কাজগুলা করবেন যখন যে টুলসটা আপনার দরকার হয় এখানে। তারপরে দেখেন এইখানে ফেজে কিছু আছে, আমি এইখান থেকে কিছু স্পট, এটা কি করলাম, কন্ট্রোল জেড দিই, এইখানে আমরা কি করব, হিলিং ব্রাশ টুলে যাই। ঠিক আছে, এইখানে আবার ক্লোন স্ট্যাম্প টুলটা কাজ করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, দেখেন এটা ছিল কি আমাদের বিফোর আর আফটার, দেখেন এটা এরকম ছিল, আমরা এই কাজটা করছি। ঠিক আছে, আর একটা কাজ আমরা মাঝখানে হয়তো বা স্কিপ করে গেছি, জিনিসটা হচ্ছে দেখেন আমরা যখন এইখান থেকে প্যাচ টুল নিছি, ঠিক আছে, প্যাচ টুল নিলে অনেক সময় এরকম হয়, এই লেয়ারটা অন করে দিই আমি। ঠিক আছে, এইখানে যদি আপনার এরকম হয় যে প্যাচ টুল নিলাম বাট স্যাম্পল অল লেয়ার নাই কোনো ভার্সনে। ঠিক আছে, তো স্যাম্পল অল লেয়ার যদি না থাকে, তাইলে মনে করেন আমার এইখানেও কিছু স্পট আছে, যেটা আমার প্যাচ টুল দিয়ে কি করতে হবে, রিমুভ করতে হবে। অন্যান্য টুলস দিয়ে রিমুভ করছি, করার পরে প্যাচ টুল দিয়ে রিমুভ করতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি, যে আমার লেয়ার মার্জ করতে হবে। কি করতে হবে, লেয়ার মার্জ। সাপোজ আমি একটু কয়েকটা স্টেপ কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। ঠিক আছে, স্পট একটু ব্যাক করায় নিয়ে আসি। আহ, এইখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা মনে করেন আপাতত প্যাচ টুলের প্রবলেমটা দেখি যে কি প্রবলেম হইতে পারে। তো যদি প্যাচ টুল নেওয়ার আগে আমি যদি এইখান থেকে এরকম হইলো যে হিলিং ব্রাশ টুল যেটা ছিল ওইটা দিয়া কিছু কাজ করছি, আমি এইখান থেকে একটা অল্টার প্রেস করে স্যাম্পল নিলাম, নেওয়ার পরে এরকম স্পট দূর করছি হিলিং ব্রাশ টুল দেয়া, আমরা জাস্ট দূরতে কিছু স্পট দূর করি। ঠিক আছে, করার পর এরকম করছি। ঠিক আছে, অথবা আমাদের যেটা দরকার ছিল, যে আমাদের নতুন একটা লেয়ারে কাজ করা দরকার ছিল। ঠিক আছে, তাহলে নতুন একটা লেয়ার নেই, আমরা এখান থেকে নতুন একটা লেয়ার
এটা অফ করে দেই। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। এখন আমরা আমরা জানি যে সবসময় কি করব, ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করব। আর কি রাখবো, অল লেয়ার রাখবো স্যাম্পল। তো আমি যদি এই লেয়ারেও কাজ করি, এইখান থেকে জাস্ট স্যাম্পল নিয়ে এডিট করলাম, ঠিক আছে, স্যাম্পল নিলাম, অল্টার প্রেস করলাম, স্যাম্পল নিলাম, এখান থেকে দূর করলাম স্পটগুলা, ঠিক আছে। এখন আমার মনে হইলো যে আমি প্যাচ টুলের কাজ দরকার, ঠিক আছে। তো প্যাচ টুল যদি এইখান থেকে সিলেক্ট করি, প্যাচ টুল সিলেক্ট করার পরে যদি এরকম হয়, কোনো ভার্সন এরকম আছে স্যাম্পল লেয়ারের অপশন নাই, তো স্যাম্পল অল লেয়ারের ভার্সন যদি না হয়, তাইলে তো আমার এই লেয়ার ব্ল্যাঙ্ক, কিছু স্পট আছে, তাইলে তো আমার এই লেয়ারে কাজ করলে তো আমি কি করতে পারবো না, এডিট করতে পারবো না প্যাচ টুল দিয়ে, ঠিক না। তো সেই ক্ষেত্রে আমার এই লেয়ারে আসতে হবে। তো এই লেয়ারে আসলে তো আবার এই যে যেই কাজগুলা করছি, এই কাজগুলো ঝামেলার সম্মুখীন হবে, কারণ এই কাজগুলো তো অন্য একটা লেয়ারে রিমুভ করছি। সেই ঝামেলা এড়াইতে আমরা যেটা করব, যে এই লেয়ারের আগে একটা কপি রাখবো, এটা প্রুফ হিসেবে যে আমি এটা কাজ করছি। তারপরে শিফট প্রেস করে এই দুইটা লেয়ার একসাথে কি করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই দিলে হচ্ছে মার্জ হবে, কি হবে, লেয়ার মার্জ হবে। তো আমি এখান থেকে কি করলাম, লেয়ারটা কি করছি, মার্জ করে দিচ্ছি, হ্যাঁ, না হলে তো ব্ল্যাঙ্ক লেয়ারই থেকে যেত। আর হচ্ছে আর একটা জিনিস, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে, আমি বুঝছি আপনি কি বলতে বলতে চাইছেন আর কি। আপনি চাইতেছেন যে এই লেয়ারটা এই লেয়ারের উপরে উঠাই দিব। দেখেন এই লেয়ারটা যদি এই লেয়ারের উপরে উঠাই দেই, আমার স্পট গুলা তো এই লেয়ারের রিমুভ করছি, আমার এই স্পট গুলা তো আসতেছে, ঠিক না, কারণ আমি তো এই লেয়ারে স্পট গুলা রিমুভ করছি। এখন যদি এই লেয়ারের উপরে এই লেয়ার যায়, তাহলে তো এই লেয়ার আর শো করবে না, ঠিক আছে, এটা তো নিচে চলে গেছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই লেয়ারটা নিচেই থাকবে, থাকার পরে এই ঝামেলা এড়াইতে হলে আমরা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি করব, কন্ট্রোল ই, কন্ট্রোল ই করে কি করে, লেয়ার মার্জ করে, যতগুলা লেয়ার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, সবগুলা মার্জ হয়ে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, একটা লেয়ারে কনভার্ট হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে প্যাচ টুল নেই, নেওয়ার পরে ঠিক আছে, আমরা পুরাটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা জানি কি প্যাচ টুল কি করে, একটা ড্রাগ করে কি করবো, ভালো একটা এরিয়া নিয়ে ছাইড়া দিতে হবে, ঠিক আছে। তো দেখেন এইখান থেকে কিন্তু রিমুভ হয়েছে। আবার যদি এরকম হয়, এরকম কোনটা সিলেক্ট করলাম, এটা হওয়ার অনেক কারণ থাকে, ফাইল ভারী হয়ে যায়, পিসি ভারী হয়ে যায়, অনেক কাজ একসাথে চলতেছে, ঠিক আছে। এখানে আমার দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করা, এই কারণে প্রবলেম করতেছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। এই ইমেজের উপর, কাজের উপর ডিপেন্ড করে। এখন যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন রিমুভ হয়ে গেছে। আমার কিন্তু এখন যদি আপনার পরীক্ষার্থী বলে যে আপনি আগের লেয়ারে কাজ করছেন কই, এই যে স্যার আছে, ঠিক আছে, স্পটগুলা, হ্যাঁ, এই কারণে কি করা যাবে না, সব সময় মার্জ করা